First, it was Rodrigo, then Willian Estevao, and now it's Eder Militao. Yes, এই তিনজন প্লেয়ার ব্রাজিলের স্কোয়াডে বিশ্বকাপে আর থাকছেন না। A massive blow for Brazilian fans, a very bad news for Carlo Ancelotti. এর কারণ হচ্ছে কার্লো আনচেলত্তির একেবারে ক্লিয়ার কিছু আইডিয়া ছিল এই প্লেয়ারগুলোকে নিয়ে আমার ধারণা। এর কারণ হচ্ছে যেহেতু মিলিটাও অ্যান্ড রদ্রিগো দুইজনই রিয়াল মাদ্রিদে আনচেলত্তির আন্ডারে অনেক বছর খেলে আসছে, ভালো পারফর্ম করে আসছে, এবং আনচেলত্তি কিন্তু লাস্ট কয়েকটা ম্যাচে উইলিয়ান এস্তেভাওকেও বাজায় দেখতেছিল যে ছেলেটা কীরকম খেলে এবং ভালো পারফর্ম করতেছিল, ডেলিভার করতেছিল। সো ওরে নিয়েও একটা ভালো প্ল্যান ছিল আনচেলত্তির। বাট এখন ইকুয়েশনস টোটালি চেঞ্জড। ব্রাজিলের স্কোয়াডে এই তিনজন প্লেয়ার ইনজুরির কারণে আর পার্টিসিপেট করতে পারতেছেন না। এখন এই তিনজনের জায়গায় কারা রিপ্লেস করতে পারে এদেরকে, সেটা নিয়ে চলেন একটু অ্যানালাইসিস করে আসি। ব্যাপারটা হচ্ছে রদ্রিগো অ্যান্ড এস্তেভাও এই দুইজন প্লেয়ার ইনজুরিতে পড়ার কারণে আমার পার্সোনালি ধারণা নেইমারের ব্রাজিলের স্কোয়াডে জায়গা পাওয়ার চান্স অনেক বেড়ে গেছে। এক, দ্বিতীয়ত হচ্ছে এই দুইজন যদি নাও খেলে এবং নেইমারকে নিয়ে এখনও আপনার ওই মেবি ক্যান বি এইসব চিন্তাভাবনা হইতেছে যে নেইমার কি খেলবে নাকি খেলবে না। আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম নেইমার যদি স্কোয়াডে না থাকে, ধরে নেই, তাইলে কাকে নিতে পারে ব্রাজিল? I think it would be Antony from Real Betis. Antony is in form, so অ্যান্টনির একটা ভালো চান্স আছে যদি নেইমারকে ফাইনালি না নেয়, যেটা আমার মানে বিশ্বাস করতেই কষ্ট হইতেছে। নেইমারকে নেওয়া উচিত, অবভিয়াসলি নেওয়া উচিত, এবং নিবেও হয়তো, জানি না। এই যে বলতেছি না, নিবেও হয়তো, জানি না, মেবি, ক্যান বি, মানে এই জিনিসগুলো নেইমারকে নিয়ে ভাবতে আসলে ভাল লাগতেছে না। হ্যাঁ, আমি থাক, বাদ দেন ওইটা, ব্যাপারটা ওইটা পরে রিভিল করবো আমি কোন ন্যাশনাল টিমের ফ্যান। সো এনিওয়েজ, ব্যাপারটা হচ্ছে আপনার উইং পজিশনে খুব বেশি প্রবলেম হওয়ার কথা না রদ্রিগো অ্যান্ড এস্তেভাও না থাকার পরেও। এর কারণ আছে আপনার এই ভিনিসিয়াস তো আছেই, আপনার রাফিনহা আছে, দুইজন তো কনফার্ম উইং পজিশনেও হইতে পারে এবং রাফিনহাকে আপনার অ্যাটাকিং মিড পজিশনেও খেলায় দিতে পারে, এটার একটা সমূহ সম্ভাবনা আছে। তাইলে রাইট উইংয়ে আপনার হয়তো অ্যান্টনি নতুন অ্যাডিশন হইতে পারে। অ্যান্টনি না থাকলে আপনার আরও প্লেয়ার যারা আছে, আমার এক্স্যাক্টলি এই মুহূর্তে নামগুলো মনে আসতেছে না, সো আপনারা কমেন্ট বক্সে আমাকে জানায়েন উইং পজিশনে অপশনস আর কারা কারা আছে রদ্রিগো আর এস্তেভাও যাওয়ার পরে, ইভেন নেইমারও যদি অ্যাভেলেবেল না থাকে। সো উইং পজিশনেরটা গেল। উইং পজিশনে তারপর আমার মনে হয় না কোনো প্রবলেম হবে। এর কারণ হয়েছে প্লেয়ারগুলোর নাম মনে আসতেছে না, বুঝছেন, নাকি আর প্লেয়ারই নাই। আল্লাহ, তাহলে তো ব্রাজিল অনেক ট্রাবলে পড়ে যাবে। এনিওয়েজ, ডিফেন্সিভ লাইনের কথা বলি। উইং পজিশনে মানে কারো নাম মাথায় আসলে আমি আবার বলবো না মাঝখানে। সো এনিওয়েজ, ব্যাপারটা হচ্ছে আপনার ডিফেন্সিভ লাইনে কোনো প্রবলেম হবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। এডার মিলিটাও চইলা গেলেও এর কারণ হয়েছে আপনার দুইজন মানে ডিফেন্ডার তো কনফার্ম সেন্টার ব্যাক, একজন হচ্ছে গ্যাব্রিয়েল মাগালায়েস ফ্রম আর্সেনাল, আর একজন পিএসজি থেকে মার্কিনহস। সো এরা দুইজন ওয়ার্ল্ডের বেস্ট আপনি বলতে পারেন এই মুহূর্তে, এবং এরা দুইজনই ব্রাজিলের ডিফেন্সিভ লাইন সামলাবে। প্লাস আপনার রাইট ব্যাকে খুব সম্ভবত এডার মিলিটাওয়ের খেলার কথা ছিল। এখন এডার মিলিটাও যেহেতু নাই, তার জায়গায় যেই নামটা সবচেয়ে বেশি শোনা যেতেছে সেটা হচ্ছে ইবানিজ ফ্রম সৌদি প্রো লিগ, আল আহলিতে খেলে খুব সম্ভবত, খুবই ভালো প্লেয়ার, ও অনেক আন্ডার রেটেড প্লেয়ার, মানে ওভার রেটেড না আর কি। সো এনিওয়েজ, লেফটে খুব সম্ভবত ওয়েসলি খেলতে পারে। সো এই জায়গাটা মোটামুটি সর্টেড। আর যদি মানে সেন্টার ব্যাক নিয়ে কোনো সমস্যা হয় তাহলে তো ব্রেমার আছে, অবভিয়াসলি অ্যাবসোলুট বিস্ট ফ্রম জুভেন্টাস। অ্যান্ড আমার মনে হয় মুরিল্লোকে নেওয়া উচিত, মুরিল্লো ফ্রম নটিংহাম ফরেস্ট, ইংলিশ প্রিমিয়ার লিগের। সো এই প্লেয়ারটাও আমার কাছে পার্সোনালি খুব ভালোই লাগে, এই প্লেয়ারটা খুব ভালো খেলে আমার মনে হয়। সো ডিফেন্সিভ লাইনে খুব একটা প্রবলেম হওয়ার কথা না আর কি, বুঝছেন না। সো এনিওয়েজ, উইং পজিশনে ম্যাথিউস কুনিয়া হয়তো উইং পজিশনে খেলতে পারে, বাট সে তো দেখি ইউনাইটেডের লেফট মানে মিডফিল্ডার পজিশনে খেলে, LM, হ্যাঁ, এই পজিশনটায়। তারপরেও উইং পজিশন নিয়ে খুব একটা প্রবলেম হওয়ার কথা না, যদি আপনাদের মাথায় আইসা থাকে যে অমুক প্লেয়ারের নিলে ভালো হয়, বা নেইমারই আমি সবচেয়ে বেশি যৌক্তিক দেখি আসলে, বুঝছেন। সো দেখা যাক ব্রাজিল উইং পজিশন নিয়ে কি করে। আমি তো টেনশনে পড়ে গেলাম ব্রাজিলের স্কোয়াড নিয়ে। আনচেলত্তি কতটা টেনশনে আছে একবার ভাইবা দেখেন। আসলে কি ব্রাজিলের উইঙ্গার শর্ট নাকি এখন? ইয়াল্লাহ, তাহলে তো সমস্যা। এনিওয়েজ, দেখা হবে পরের কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। হ্যাভ এ নাইস ডে।